কুরবানি নিয়ে ভাইজান কি বললেন, চলুন একটু শোনা যাক। বলুন কোনটা নতুন আইন হয়েছে? 14 বছরের নিচে গরু কুরবানি দেওয়া যাবে না। এটা কবেকারের আইন জানেন? তাহলে 1950 সালের আইন আছে, দেখুন। বরঞ্চ প্রশ্ন করুন 15 বছরের দিদি, তার আগে সরকারগুলো কেন এগুলোকে অ্যামেন্ডমেন্ট করেনি? এই আইনের অ্যামেন্ডমেন্ট করা যেত, ইচ্ছা করে করেনি। মুসলমানদেরকে শুধু ঝুলিয়ে রেখেছে, কাগজে কলমে মুসলমানদেরকে সঠিকরা হতে দেয়নি। তো এখন সরকারের কে আমি অনুরোধ আমিও করব, যে যে অ্যাক্ট আছে 1950 সালের, সেখানে 12 নম্বর পয়েন্টে বলা আছে সরকারের একটা রাইট দেওয়া আছে রিলিজিয়াস পারপাসে সরকার চাইলে ছাড় দিতে পারে। আমি সরকারের কাছে অনুরোধ করব, একদিকে যেমন হিন্দু ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরদিকে মুসলমান ভাইদের যদি গরু কুরবানি না দেয়, তার পরিবর্তে অল্টারনেটিভ ব্যবস্থা আছে। যে পারবে না এরকম ব্যাপার নয়, তারপরেও যারা কিনে ফেলেছে বা যারা এখন কি করবে এই দ্বিধাগ্রস্তর মধ্যে আছে, তাদের কথা মাথায় রেখে 12 নম্বর সেকশনটাকে আপনি, আপনার ক্ষমতা আছে, সরকারের ক্ষমতা, সেটা দিয়ে আপনি সেটাকে এক্সারসাইজ করুন। এই আমার হিন্দু গরু ব্যবসায়ী থেকে শুরু করে মুসলিম যারা কুরবানি দিতে চাইছে আতঙ্কিত, তাদেরকে আতঙ্ক মুক্ত করুন। বলুন কোনটা নতুন আইন হয়েছে? 14 বছরের নিচে গরু কুরবানি দেওয়া যাবে না। এটা কবেকারের আইন জানেন? তাহলে 1950 সালের আইন আছে, দেখুন। বরঞ্চ প্রশ্ন করুন 15 বছরের দিদি, তার আগে সরকারগুলো কেন এগুলোকে অ্যামেন্ডমেন্ট করেনি? এই আইনের অ্যামেন্ডমেন্ট করা যেত, ইচ্ছা করে করেনি। মুসলমানদেরকে শুধু ঝুলিয়ে রেখেছে, কাগজে কলমে মুসলমানদেরকে সঠিকরা হতে দেয়নি। হ্যাঁ, ডিস্টার্ব করেনি, আটকায়নি, ঠিক কথা, কিন্তু আইনটা 1950 সালের আইন। 2018 সালের আইনের উপর একটা মামলা হয়েছিল। প্রশ্ন এখানে করুন যে 15 বছর তোমরা সরকার চালালে এই আইনের সংশোধন করলে না কেন? বিজেপি সেই আইনটাকে একটু কঠোর ভাবে পালন করানো বলছে। ব্যাপারটা হচ্ছে কি জানেন, সব পাখি মাছ খাই, মাছরাঙার দোষ হয়। কোন সরকারি মুসলমানদের তারা দীর্ঘদিনের জন্য একটা ভালো জায়গা পেয়ে যাক, ঠান্ডা মাথায় কাজ করুক, এটা দেবে না, সবসময় প্রেসারে রাখার চেষ্টা করে। আর বলুন নতুন আইন কোনটা বলুন, জানতে হবে সমাজকে। আইনটা 1950-এর, কেন এতদিন অ্যামেন্ডমেন্ট করা হলো না? যারা সরকারে আছে তাদেরকে ছিল, তাদেরকে আগে প্রশ্ন করুন। বলুন। এসআইআর থেকে যাদের নাম বাদ গিয়েছে, আগামী দিনে কি তাদের জন্য আন্দোলন হবে? আগামী 20 তারিখ বেলা 2:30 থেকে শিয়ালদা স্টেশনে জমায়েতের কথা বলছি। আসুন আপনারা, যাদের নাম বাদ গিয়েছে বা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, নির্বাচন কমিশনের অফিস, সি অফিস পর্যন্ত যাব, হবে তো আন্দোলন। এবং মাঠে ময়দানে আন্দোলন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, কোর্টের আন্দোলন হবে আইনি লড়াই। একটা প্রশ্ন করেছে বিভিন্ন জায়গায় নাকি মাইক বন্ধ করে দিচ্ছে। আমি একটা কথা বলবো, কারো রাইট নাই মাইক বন্ধ করার। সাউন্ড পলিউশন, শব্দ দূষণের মাত্রা বিভিন্ন জায়গাতে, কমার্শিয়াল এরিয়া আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, সাইলেন্স জোন আছে, 4টে জোনে ভাগ করা আছে। কলকাতা হাইকোর্টের 65 ডেসিমেলের নিচে বাজানোর কথা বলা আছে। সুতরাং কোন জায়গায় কেউ যদি গিয়ে বলে মাইক বন্ধ করো ধর্মস্থানের, সে ভুল কথা বলছে, তাকে সঙ্গে সঙ্গে বলুন কোন আইনের পরিপ্রেক্ষিতে বলছে। আর যদি বলে 65 ডেসিমেলের নিচে রাখো, ঠিক করা তিনি বলছেন। সুতরাং এই বিষয়টাকে নিয়ে বিধানসভায় কি উত্থাপন করবেন? ভাই, বিধানসভায় পরে হবে 18ই জুন, অবশ্য তখন চর্চা হবে, তার মধ্যে কুরবানি হয়ে যাবে। তারা তো শেষ পরিণতি মৃত্যুকে বেছে নিতে চাইছে, আর কোনো রাস্তা বলছে আমাদেরকে বিষ দাও, তাহলে আমাদের না, আমি ওটা বলবো না। আমি বারবার অনুরোধ করব যে ওই পথটা অবলম্বন করবেন না। নিশ্চিতভাবে সরকার, আমি আপনাকে বলছি, এই গরু ব্যবসার সাথে 70% সরাসরি যুক্ত আমার হিন্দু সমাজের মানুষরা, যারা গরুটাকে লালন পালন করে বড় করছে। যারা মেন উৎপাদন করছে তারা 70%-এর অধিক। ম্যাক্সিমাম গরু কোথা থেকে আসছে জানেন? ঝাড়গ্রাম, আমরা যতটুকু যেগুলো জানি, বাঁকুড়া,